প্রযুক্তির ছোঁয়ায় আজ আমরা যখন স্মার্টফোনের স্ক্রিনে বন্দী, তখন আমাদের শৈশবের সেই ধুলোবালি মাখা সোনালি দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে। অথচ একসময় বিকেল হলেই গ্রামের মাঠে মাঠে চিৎকারে মুখরিত হতো চারপাশ। আজ আমরা কথা বলবো বাংলার তেমনই এক হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এবং রোমাঞ্চকর খেলা নিয়ে, যার নাম দাঁড়িয়াবান্ধা। এটি কেবল একটি খেলা নয়, এটি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। চলুন জেনে নেওয়া যাক এর পেছনের ইতিহাস এবং কিছু অজানা গল্প। ইতিহাস ও লবণ বাণিজ্যের সম্পর্ক। দাঁড়িয়াবান্ধা খেলার সঠিক সূচনাকাল ইতিহাসে স্পষ্টভাবে লেখা না থাকলেও এর পেছনে রয়েছে এক চমৎকার লোকগাথা। ১৭৮০ সালের দিকে যখন বাংলায় ব্রিটিশরা লবণের বাণিজ্যে একচেটিয়া আধিপত্য বিস্তার করে, তখন নদীপথে লবণের বড় বড় নৌকা চলত। সেই নৌকা ও জলদস্যুদের আক্রমণ ঠেকাতে এক অদ্ভুত শারীরিক ও কৌশলগত প্রতিরোধ গড়ে তোলা হতো। দাঁড়িয়া শব্দের অর্থ হল নৌকার দাঁড় বা মাঝি, এবং বান্ধা মানে আটকে দেওয়া বা বাধা সৃষ্টি করা। লবণের নৌকা পার করার সেই কৌশলই কালক্রমে মাঠে এসে এক অনন্য ক্রীড়াতে রূপ নেয়। লোকসংস্কৃতির জীবন্ত দলিল। এই খেলার সবচেয়ে বড় সৌন্দর্য হল এতে কোনো দামি সরঞ্জামের প্রয়োজন পড়ে না। প্রয়োজন শুধু একটি শক্ত সমতল ভূমি আর একদল প্রাণোচ্ছল মানুষ। এটি দলনেতা বা সিক্কার অধীনে সবাইকে মিলেমিশে কাজ করার সামাজিক শিক্ষা দেয়। ইউনেস্কো একে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। খেলার নিয়ম ও আঞ্চলিক বৈচিত্র্য। দাঁড়িয়াবান্ধা মূলত একটি চৌগ্রিড বা ঘরের খেলা। সাধারণত ৫০ ফুট লম্বা এবং ২০ ফুট চওড়া একটি আয়তাকার মাঠকে আড়াআড়িভাবে ৬টি ঘরে ভাগ করা হয়। প্রতি দলে সাধারণত ৬ জন করে খেলোয়াড় থাকে। আক্রমণকারী দল সব বাধা পেরিয়ে শেষ ঘর ছুঁয়ে পুনরায় প্রথম ঘরে ফিরে আসতে পারলে পয়েন্ট পায়, আর রক্ষণকারী দল কাউকে ছুঁয়ে দিলে পুরো দল আউট হয়ে যায়। মজার ব্যাপার হলো অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নাম রয়েছে। চট্টগ্রামে এটি খড় খেলা নামে পরিচিত। উত্তরবঙ্গে একে বলা হয় গাদি। নেত্রকোনা ও ময়মনসিংহে এটি গাদি ধাপ্পা বা ধাপ্পা নামে পরিচিত। বর্তমান সংকট ও উত্তরণের উপায়। নগরায়ন এবং ইন্টারনেটের ভার্চুয়াল জগতের কারণে আমাদের শিশুরা আজ মাঠ থেকে বিচ্ছিন্ন। তবে আশার কথা হলো বাংলাদেশ জাতীয় রিক্রিয়েশন অ্যাসোসিয়েশন এই খেলার আন্তর্জাতিক মানের নিয়মাবলী প্রণয়ন করেছে। স্কুল কলেজের ক্রীড়া প্রতিযোগিতায়